বিজেপির একাংশের অন্তত অভিযোগ বা দাবি যে এইবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা উল্টো হবে, কারণ পশ্চিমবঙ্গে কোনোভাবেই আর তৃণমূল আসতে পারবে না। যদিও তৃণমূলের একাংশের অন্তত দাবি যে তারা বলছেন কোনোভাবেই পশ্চিমবঙ্গে বিজেপি আসতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গে 2 দফায় ভোটের মাধ্যমে মানুষ শান্তিপূর্ণ ভোট দেবে। কিন্তু 2 দফায় ভোট কেন? এক্ষেত্রে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পরিষ্কার জানিয়েছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু এক্ষেত্রে 2 দফায় ভোট করার অর্থ একটা সাধারণ মানুষের সুবিধার্থে 2 দফায় ভোট, কোনোভাবে 8 দফা ভোট বা এর বেশি হলে সেক্ষেত্রে মানুষের একটা ঝক্কি পোহাতে হয়। এবং বিভিন্ন যারা সরকারি কর্মচারীরা রয়েছে বা যারা নির্বাচনী কর্মীরা রয়েছে তাদেরকে ঝক্কি পোহাতে হয়, সেই জন্য মানুষের সুবিধার্থে এই 2 দফায় ভোট। এক্ষেত্রে যে প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক, অন্তত রাজ্যের ক্ষেত্রে যে আমরা সবাই জানি 60 লক্ষ মানুষ ইতিমধ্যে বিবেচনাধীন, তাদের মধ্যে 15 লক্ষের ইতিমধ্যে বিবেচনা হয়ে গিয়েছে, তাদের মধ্যে কিছু সংখ্যক বাদ গিয়েছে, কিছু সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে প্রকাশ পাবে বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 60 লক্ষ যাদের এখন অবধি যদি ধরা যায় সেক্ষেত্রে 45 লক্ষ বিবেচনাধীন, তাদের ভবিষ্যৎ কি? তারা কি কোনোভাবে ভোট দিতে পারবে? কোনোভাবে কি তাদেরকে অ্যালাউ করা হবে? এই একটা প্রশ্ন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ঘুরছে তাদের মাথায়, বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ কি, এই প্রশ্ন যখন উঠছে সেখানে কমিশন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে তাদের ভবিষ্যৎ কি সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার, যদিও আমাদের পরিষ্কার যে বিবেচনাধীন যারা রয়েছে তারা ভোট দিতে পারবে না, এক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ কোর্টের বিবেচনাধীন রয়েছে বা সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। এই ক্ষেত্রে কোনো প্রশ্নের, এই এসআইআর সংক্রান্ত কোনো প্রশ্নের বাড়তি কোনো উত্তর দেননি জ্ঞানেশ কুমার। কার্যত এই 2 দফায় ভোট হয়ে যাওয়াতে যে পশ্চিমবঙ্গের মহারণ সেটা ইতিমধ্যে ঘোষণা, এবং পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ, অন্তত এদেশের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ যে অন্যতম রাজ্য তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই রাজ্যের নির্বাচন ঠিক কেমন সমীকরণে হতে চলেছে? 2 দফায় তো ভোট পরিষ্কার, কিন্তু কোন সমীকরণের উপর দাঁড়িয়ে 2 দফায় ভোট হবে এবং সেক্ষেত্রে কোন রাজনৈতিক দল কোন ইস্যুগুলোকে তুলে ধরে ভোট করবে বা কোন ইস্যুকে তুলে ধরে শান্তিপূর্ণ ভোট ঘোষণা করা সম্ভব এবং কমিশন সেক্ষেত্রে কতটা সচেষ্ট থাকবে, সেই প্রশ্নের দিকে তাকিয়ে রয়েছি আমরা।